আমরা যখনই যেখানে দেখি যে আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে সেখান থেকে আমরা 10 পা সরে আসি। ইংরেজি যেন আমাদেরকে বাঘের মতো করে খেতে আসে। ইংলিশ বলা কি এতটাই টাফ? একদমই না। ইংলিশ বলা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা সঠিক মাধ্যমে প্র্যাকটিস করি ইংলিশ, তাহলে আমাদের কাছে ইংলিশ কয়েকটা মাসের ব্যাপার কেবলমাত্র। আমরা যখনই যেখানে দেখি যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন যিনি ইংলিশে পারদর্শী, আমরা ইংলিশ বলতে গেলে আটকে যাই, ভয় পাই, কারণ আমরা ভাবি পরের প্রশ্নটা কি হতে পারে, এবং এর জন্য আমরা আর ইংলিশ বলতে পারি না। কিন্তু আমি যদি বলি তোমরা কেবলমাত্র দুটো শব্দ দিয়ে ইংলিশ বলা শুরু করতে পারবে, ইয়েস, কেবলমাত্র দুটো তিনটে শব্দ দিয়ে তোমরা ইংলিশ বলা শুরু করতে পারবে এবং নিজেরাই বাক্য গঠন করতে পারবে। এবং আজকের এই ক্লাসে আমি শেখাবো তোমাদেরকে কি করে বাক্য গঠন ও ইংলিশে কথা বলতে হয়। তাই যাদের মনে হচ্ছে যে আমি ইংলিশে কাঁচা, আমি জানি না কি করে শুরু করব, ইংলিশ কথা বলার জন্য কোন সেন্টেন্স দিয়ে শুরু করব আমি বুঝে উঠতে পারছি না, আমি তাদেরকে বলবো শুরু করো আজকের থেকে, এই ভিডিওটার থেকে। এই ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের মনে ইংলিশে প্রচণ্ড ভয় রয়েছে, ইংলিশে যারা কাঁচা, এবং আমি চাই যাতে এই ভয়টা আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে না থাকে। ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবে, লাস্ট কমেন্টস করে অবশ্যই আমাকে বলবে কতটা হেল্পফুল ছিল, এবং লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, এবং বন্ধুদেরকেও বলো যে ইংলিশ অনেক ইজি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইংলিশ ইজ ভেরি ইজি। ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ? ডু ইউ বিলিভ দ্যাট ইংলিশ ইজি? চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। Hello everybody, hope that all of you fine. By this is Sushanto Bormon in front of you. Welcome back to my Endless English Guru YouTube channel. Today we are going to learn how to make sentence, dear viewers. তাহলে শুরু করা যাক। দেখো প্রথম সেন্টেন্সটা কি রয়েছে। ইংলিশ স্ট্রাকচার বাংলা স্ট্রাকচার থেকে কিছুটা ডিফারেন্ট হয়। দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে এটা পরিষ্কার করো। এটা আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, তুমি এটা পরিষ্কার করো, তুমি এটা পরিষ্কার করো, কিন্তু তুমি কথাটা গুচ্ছ হিসাবে রয়েছে, কিন্তু আমি কি বলছি পরিষ্কার করো এটা, রাইট? তাহলে এটা পরিষ্কার করো। ইংলিশ উল্টে যাবে, তাহলে কি হবে? পরিষ্কার করো এটা। তাহলে এরকমই যদি প্যাটার্ন থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটা কিভাবে বলবো? আই ক্যান গ্যারান্টি ইউজ। আজকে আমরা যে কটা সেন্টেন্স শিখতে চলেছি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা জানো বাট বলতে পারো না, কারণ সঠিক সময় সঠিক ওয়ার্ড মাথায় আসে না। এবার দেখো তো তোমরা পরিষ্কার করা ইংলিশ জানো কি না? জানো না? অবশ্যই জানো। পরিষ্কার করা ইংলিশ কম বেশ সবাই জানে। ক্লিন, পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন, এবং এটার ইংলিশ হচ্ছে ইট। এটা পরিষ্কার করো, ক্লিন ইট। ইট এর জায়গায় যদি আমরা অবজেক্টকে রাখি তাহলে তোমরা বলতে পারছো কিনা? এই টেবিলটা পরিষ্কার করো, ইটের জায়গায় আমরা টেবিলকে রেখেছি, তাহলে ক্লিন দিস টেবিল, এরকম আমরা বলতে পারি। ক্লিন দিস সেলফ, ক্লিন দিস কাপবোর্ড, ক্লিন দিস রুম, রাইট? তাহলে পরের সেন্টেন্সটা দেখি। এটা পুনরায় দেখো, পুনরায় ইংলিশ হচ্ছে রিপিট, আর এটার ইংলিশ হচ্ছে ইট। রিপিট ইট, তাহলে এটা উল্টে যাবে। পুনরায় বলো, রিপিট ইট। আমি যদি বলি তোমার কথাটা আরেকবার বলো, আমি যদি বলি তোমার কথাটা আরেকবার বলো, কথাটা আরেকবার বলো। রিপিট হোয়াট ইউ সেড, রিপিট হোয়াট ইউ সেড। কবিতাটা আরেকবার বলো, রিপিট দ্য পোয়েম, রিপিট দ্য পোয়েম। গল্পটা আরেকবার বলো, গল্পটা আরেকবার বলো। রিপিট দ্য স্টোরি, রিপিট দ্য স্টোরি। বাক্যটা আরেকবার বলো, বাক্যটা আরেকবার বলো। রিপিট দ্য সেন্টেন্স, রিপিট দ্য সেন্টেন্স। প্রশ্নটা আরেকবার বলো, প্রশ্নটা আরেকবার বলো। রিপিট দ্য কোশ্চেন, রিপিট দ্য কোশ্চেন। দেখলে পারলে কি না? এখানে আমরা কি করলাম? এখানে আমরা অবজেক্টটাকে চেঞ্জ করে করে আমরা সেন্টেন্স গঠন করেছি। তাহলে দেখো ইংলিশ বলা কতটা আমাদের কাছে সহজ, ডিয়ার ভিউয়ার্স। আমরা অলরেডি অনেক সেন্টেন্স শিখে ফেলেছি। এর পরেরটা দেখি। আমাকে দাও, আমাকে দাও। আমাকে ইংলিশ হচ্ছে মি, দাও ইংলিশ হচ্ছে গিভ। তাহলে এখানে কি হবে? দাও আমাকে, গিভ মি। এবার আমি যদি বলি বোতলটা আমাকে দাও, গিভ মি দ্য বটল। আমাকে বইটা দাও, আমাকে বইটা দাও, গিভ মি দ্য বুক। আমাকে মোবাইলটা দাও, আমাকে মোবাইলটা দাও, গিভ মি দ্য মোবাইল।
আমাকে ফোনটা দাও, গিভ মি দ্য ফোন। আমাকে ফোনটা দাও, গিভ মি দ্য ফোন। গিভ মানে দেওয়া, মি টু মানে আমাকে, ইট মানে এটা, এটা আমাকে দাও। ইংলিশ কি হবে? আমি কাকে দিতে বলছি? আমাকে দিতে বলছি। তাহলে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করব। মি এর আগে টু প্রিপোজিশন ব্যবহার করে আমরা বাক্য গঠন করব। গিভ ইট টু ফাদার, এটা বাবাকে দাও। গিভ ইট টু ফাদার, এটা বাবাকে দাও। এটা মাকে দাও। গিভ ইট টু মাদার। গিভ ইট টু মাদার, এটা ভাইকে দাও। গিভ ইট টু ব্রাদার। গিভ ইট টু ব্রাদার। দেখো ভিউয়ার্স, ইটের জায়গায় যদি আমরা পরিবর্তন করে দেই তাহলে কি হবে? ধরো আমি যদি বলি এই ফোনটা বাবাকে দাও, এই ফোনটা বাবাকে দাও। গিভ দিস ফোন টু ফাদার। গিভ দিস ফোন টু ফাদার, এই ফোনটা বাবাকে দাও। এই বইটা মাকে দাও। এই বইটা মাকে দাও। গিভ দিস বুক টু মাদার। গিভ দিস বুক টু মাদার। গিভ দিস বুক টু মাদার, এই বইটা মাকে দাও। এই ট্যাবলেটটা ভাইকে দাও। এই ট্যাবলেটটা ভাইকে দাও। গিভ দিস ট্যাবলেট টু ব্রাদার। গিভ দিস ট্যাবলেট টু ব্রাদার, এই ট্যাবলেটটা ভাইকে দাও। ডিয়ার ভিউয়ার্স, পরের টাক্সারটা দেখি। হয়ে নাও তৈরি, এর ইংলিশ হবে গেট রেডি। এবারে আমি যদি বলি স্কুলের জন্য তৈরি হও, গেট রেডি ফর স্কুল। স্কুলের জন্য তৈরি হও, গেট রেডি ফর স্কুল। অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস। অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস। পার্টির জন্য তৈরি হও, গেট রেডি ফর পার্টি। পার্টির জন্য তৈরি হও, গেট রেডি ফর পার্টি। লাঞ্চের জন্য তৈরি হও, গেট রেডি ফর লাঞ্চ। লাঞ্চের জন্য তৈরি হও, গেট রেডি ফর লাঞ্চ। পরের টাক্সারটা দেখো, আমাকে দেখাও। এক্ষেত্রে অনেকে ভুল করে, দেখানোর ইংলিশ লুক বা সি হবে না, দেখানোর ইংলিশ শো হবে, শো। কোনো জিনিস আমি কাউকে দেখাচ্ছি, সেই দেখানোর ইংলিশ হবে শো। তাহলে আমাকে দেখাও, এটা উল্টে দেব, দেখাও আমাকে। ইংলিশ কি হবে? শো মি। এবার এটা দিয়ে আমরা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি। আমাকে এটা দেখাও। আমাকে এটা দেখাও, শো ইট টু মি। আমাকে এটা দেখাও, শো ইট টু মি। তোমার ফোনটা আমাকে দেখাও। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইয়োর ফোন। শো মি ইয়োর ফোন, তোমার ফোনটা আমাকে দেখাও। তোমার জামাটা তাদেরকে দেখাও। তোমার জামাটা তাদেরকে দেখাও, শো ইয়োর ড্রেস টু দেম। শো ইয়োর ড্রেস টু দেম। রেজাল্টটা বাবাকে দেখাও। রেজাল্টটা বাবাকে দেখাও, শো ইয়োর রেজাল্ট টু ইয়োর ফাদার। শো ইয়োর রেজাল্ট টু ইয়োর ফাদার। রেজাল্টটা বাবাকে দেখাও। পরেরটা দেখি, তুমি কি জানো? ডু ইউ নো। এবারে এটা আমরা আরও অনেকভাবে বলতে পারি। যেমন তুমি কি তার ঠিকানা জানো? তুমি কি তার বাবাকে জানো? তুমি কি তার বাবার নাম জানো? তুমি কি তার অ্যাড্রেসটা জানো? চলো টাকচার শুরু করি। তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার ঠিকানা জানো? তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস। ডু ইউ নো হিজ অ্যাড্রেস, তুমি কি তার ঠিকানা জানো? তুমি কি তার পরিচয় জানো? ডু ইউ নো হিজ আইডেন্টিটি। তুমি কি তার পরিচয় জানো? ডু ইউ নো হিজ আইডেন্টিটি। তুমি কি খবরটা জানো? তুমি কি খবরটা জানো? ডু ইউ নো দ্য নিউজ। ডু ইউ নো দ্য নিউজ, তুমি কি খবরটা জানো? তুমি কি তার মাকে জানো? ডু ইউ নো হিজ মাদার। তুমি কি তার মাকে জানো? ডু ইউ নো হিজ মাদার। এবারে দেখো, আমি কোনো কিছু করতে বারণ করছি, তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব? তাহলে আমরা নেভার দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারি, আর ডোন্ট দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারি। আমি যদি বলি কখনো জোরে চিৎকার করো না, এখানে দেখো জোরে চিৎকার করো না, কখনো জোরে চিৎকার করো না। আরেকটা ওয়ার্ড পাচ্ছি, কখনো। এখানে আমরা নেভার দিয়ে সেন্টেন্স তৈরি করব। নেভার শুট লাউডলি। নেভার শুট লাউডলি, কখনোই জোরে চিৎকার করো না। কখনো বাইরে যাবে না।
নেভার গো আউটসাইড, কখনো বাইরে যাবে না, নেভার গো আউটসাইড। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা নেভারকে বসাবো, তারপর ভার্বকে বসাবো, তারপরে আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে এক্ষেত্রে বাইরে যাবে না কখনো, কখনো যাবে না বাইরে, এরকম হবে নেভার গো আউটসাইড। কখনো কোনোদিনও তার সাথে কথা বলবে না, কখনো কোনোদিনও তার সাথে কথা বলবে না, নেভার নেভার টক টু হিম, নেভার টক টু হিম, কখনো তার সাথে বা কোনোদিনও কথা বলবে না। কখনো মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই, কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই। কখনো তাড়াহুড়া করবে না, নেভার হারি, কখনো তাড়াহুড়া করবে না, নেভার হারি। এবার আমরা তাহলে ডোন্ট দিয়ে কিভাবে বাক্য গঠন করব, জোরে চিৎকার করো না, ডোন্ট শাউট। তাহলে ডোন্ট দিয়ে কিভাবে বাক্য বলবো, চিৎকার করো না, ডোন্ট শাউট। লেখো না, লিখো না, ডোন্ট রাইট, লিখো না, ডোন্ট রাইট। খেলো না, ডোন্ট প্লে, ডোন্ট প্লে, খেলো না। ডোন্ট ওয়াচ টিভি, টিভি দেখো না, ডোন্ট ওয়াচ টিভি, টিভি দেখো না, ডোন্ট ওয়াচ টিভি। মিথ্যা বলো না, ডোন্ট লাই, মিথ্যা বলো না, ডোন্ট লাই। তার সাথে কথা বলবে না, তার সাথে কথা বলবে না, ডোন্ট টক টু হিম, ডোন্ট টক টু হিম, তার সাথে কথা বলবে না। আজকে বাইরে যাবে না, ডোন্ট গো, ডোন্ট গো আউটসাইড টুডে, আজকে বাইরে যাবে না, ডোন্ট গো আউটসাইড টুডে, আজকে বাইরে যাবে না। ক্লাস মিস করবে না, ডোন্ট মিস দ্য ক্লাস, ক্লাস মিস করবে না, ডোন্ট মিস দ্য ক্লাস, ক্লাস মিস করবে না। তাকে মারবে না, ডোন্ট হিট হিম, তাকে মারবে না, ডোন্ট হিট হিম, তাকে মারবে না। ঝগড়া করবে না, ডোন্ট কোয়ারেল, ঝগড়া করবে না, ডোন্ট কোয়ারেল। কাঁদবে না, ডোন্ট ক্রাই, কাঁদবে না, ডোন্ট ক্রাই। পরের সেন্টেন্সটা দেখি, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না তার নাম কি, আই ডোন্ট নো হিজ নেম, আই ডোন্ট নো হিজ নেম, আমি জানি না তার নাম কি। আমি তার বাবার নাম জানি না, আমি তার বাবার নাম জানি না, আই ডোন্ট নো হিজ ফাদার নেম, আই ডোন্ট নো হিজ ফাদার নেম, আমি তার মাকে জানি না, আমি তার মাকে জানি না, আই ডোন্ট নো হিজ মাদার, আই ডোন্ট নো হিজ মাদার, আমি তার মাকে জানি না। আমি তার ঠিকানা জানি না, আমি তার ঠিকানা জানি না, আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস, আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি না। আমি জানি না এটা কি, এটার জন্য আমরা কি ব্যবহার করব, ইংলিশ হোয়াট দিস, হোয়াট দিস। আমি জানি না এটা কি, আমি জানি না এটা কি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। আমি জানি না সে কি করে, আমি জানি না সে কি করে, আই ডোন্ট নো হোয়াট ইজ হি, আই ডোন্ট নো হোয়াট ইজ হি। পরেরটা দেখি, ভুলে যেও না, এর ইংলিশ কী হবে, ফরগেট। সবজি আনতে ভুলে যেও না, বাজার করতে ভুলে যেও না, এই জিনিসটা আনতে ভুলে যেও না, এগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো ডিয়ার ভিউয়ার্স। প্রথমে আমরা ফরগেট নিব, তারপরে টু ব্যবহার করব, এরপরে ভার্বকে বসাবো। চলো শুরু করি। সবজি আনতে ভুলে যেও না, সবজি আনতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবলস, ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবলস। তাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না, তাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম, ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম। আমাকে ফোন করতে ভুলে যেও না, আমাকে ফোন করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু কল মি, ডোন্ট ফরগেট টু কল মি। আমাকে ফোন করতে ভুলে যেও না। ডিয়ার ভিউয়ার্স, পরের সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ডিফারেন্স রয়েছে, চলো দেখি। যেমন অলস হয়েও না তো, ধৈর্য হারিও না তো, এত অভদ্র হয়েও না তো, এত অভদ্র হয়ে না তো। এই যে সেন্টেন্সগুলো যে আছে, এই সেন্টেন্সগুলো আমরা সুন্দর করে বাক্য গঠন করে আমরা কথা বলবো ডিয়ার ভিউয়ার্স। চলো, এই ধরনের সেন্টেন্সগুলো কাউকে আমরা কোনো কিছু করা থেকে কাউকে আমরা কোনো কিছু করতে বারণ করছি। চলো স্টার্ট করি। অলস হয়েও না তো, অলস হয়েও না তো, ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, অলস হয়েও না তো। ধৈর্য হারিও না তো,
ডোন্ট বি ইম্পেটেন্ট, ধৈর্য হারিও না তো, ডোন্ট বি ইম্পেটেন্ট। এত অভদ্র হয়েও না তো, ডোন্ট বি রুড, এত অভদ্র হয়েও না তো, ডোন্ট বি রুড। বোকা হয়েও না তো, ডোন্ট বি সেলি, বোকা হয়েও না তো, ডোন্ট বি সেলি। দেখো তো কতগুলো সেন্টেন্স শিখলে, চলো পরের সেন্টেন্সটা দেখি। কোনো জিনিস আমরা কাউকে পার্টিকুলারলি দেখাচ্ছি, এটা দেখো, এক্ষেত্রে লুক ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে আমি যদি বলি এটা দেখো, লুক ইট, এটা দেখো, লুক ইট, এখানে দেখো, লুক হেয়ার, এখানে দেখো, লুক হেয়ার, ওখানে দেখো, লুক দেয়ার, ওখানে দেখো, লুক দেয়ার। আমার ছবিটা দেখো, লুক অ্যাট মাই পিকচার, আমার ছবিটা দেখো, লুক অ্যাট মাই পিকচার, আমার ছবিটা দেখো। আমার খাতাটা দেখো, লুক অ্যাট মাই কপি, আমার খাতাটা দেখো, লুক অ্যাট মাই কপি। আমার ড্রেসটা দেখো, আমার পোশাকটা দেখো, লুক অ্যাট মাই ড্রেস, আমার পোশাকটা দেখো, লুক অ্যাট মাই ড্রেস। এটা সহজ, দিস ইজ ইজি। এই শব্দটাকে আমরা আরো অনেকভাবে বলতে পারি। ইজিটাকে আমরা চেঞ্জ করে দিয়ে যদি বলি আমরা এটাকে কঠিন, তাহলে কি হবে? দিস ইজ ডিফিকাল্ট, দিস ইজ ডিফিকাল্ট। আবার ডিফিকাল্ট না বললে যদি অন্য ওয়ার্ড ইউজ করি, দিস ইজ ওল্ড, দিস ইজ ওল্ড, এটা পুরনো। দিস ইজ নিউ, এটা নতুন। এটা সুস্বাদু, দিস ইজ ডেলিশিয়াস, এটা সুস্বাদু, দিস ইজ ডেলিশিয়াস, এটা সুস্বাদু। এবার আমি যদি কোনো অবজেক্টকে আনি এবং যদি বলি এটা আমার বই, এটা আমার বই, দিস ইজ মাই বুক, এটা আমার বই, দিস ইজ মাই বুক, এটা আমার গাড়ি, দিস ইজ মাই কার, দিস ইজ মাই কি, এটা আমার চাবি, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, দিস ইজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু, দিস ইজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু, দিস ইজ মাই ক্লাসমেট, এটা আমার সহপাঠী, দিস ইজ মাই ক্লাসমেট, এটা আমার সহপাঠী, দিস ইজ মাই স্কুল টিচার, এটা আমার স্কুলের শিক্ষক, দিস ইজ মাই স্কুল টিচার, দিস ইজ মাই ফাদার, এটা আমার বাবা, দিস ইজ মাই মাদার, এটা আমার মা, দিস ইজ মাই ব্রাদার, এটা আমার ভাই, দিস ইজ রাহুল পেট ডগ, দিস ইজ রাহুল পেট ডগ, এটা রাহুলের পোষা কুকুর, এটা রাহুলের পোষা কুকুর, দিস ইজ মাই বাইসাইকেল, এটা আমার বাইসাইকেল, দিস ইজ মাই বাইসাইকেল, এটা আমার সাইকেল, দিস ইজ বাইসাইকেল, এটা আমার সাইকেল, দিস ইজ সারপ্রাইজিং, এটা সত্যি অবাক করা বিষয়, দিস ইজ সারপ্রাইজিং, এটা সত্যি অবাক করা বিষয়, এটা সহজ, দিস ইজ ইজি, এটা সহজ, দিস ইজ ইজি, এটা সহজ, দিস স্টোরি ইজ ট্রু, দিস স্টোরি ইজ ট্রু, এই গল্পটা সত্যি, এই গল্পটা সত্যি, দিস স্টোরি ইজেন্ট ট্রু, দিস স্টোরি ইজেন্ট ট্রু, গল্পটা সত্যি নয়, গল্পটা সত্যি নয়, দিস ডিসিশন ইজেন্ট ফায়ার, দিস ডিসিশন ইজেন্ট ফায়ার, এই সিদ্ধান্তটা একদমই সঠিক নয়, এই সিদ্ধান্তটা একদমই সঠিক নয়, দিস মুভি ইজ বোরিং, দিস মুভি ইজ বোরিং, এই মুভিটা বিরক্তকর, এই মুভিটা বিরক্তকর, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং, এই গল্পটা সত্যি মজাদার, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং, গল্পটা সত্যি মজাদার, দিস জ্যাকেট ইজ ওয়ার্ম, দিস জ্যাকেট ইজ ওয়ার্ম, এই জ্যাকেটটা খুব গরম, এই জ্যাকেটটা খুব গরম, আমি খুশি, আই এম হ্যাপি, আমি খুশি, আই এম হ্যাপি, আমি দুঃখিত, আই এম স্যাড, আমি দুঃখিত, আই এম স্যাড, আই এম অ্যাংরি উইথ ইউ, আই এম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপরে রেগে আছি, আমি তোমার উপরে রেগে আছি, মাদার ইজ অ্যাংরি উইথ ইউ, মাদার ইজ অ্যাংরি উইথ ইউ, মা তোমার উপরে রেগে আছে, মা তোমার উপরে রেগে আছে, he is angry with his neighbors, he is angry with his neighbor, সে তার প্রতিবেশীর উপর রেগে রয়েছে, সে তার প্রতিবেশীর উপর রেগে রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে। আর যাদের ভালো লেগেছে তারা খুব মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করো। এরকম ক্লাস আমি আরো তোমাদের জন্য আনতেই থাকবো। আমি তোমাদেরকে ইংলিশ বলার জন্য সম্পূর্ণ সহযোগিতা করব, বাট
তোমাদের কাজ একটাই হবে, এগুলোকে লিখে ফেলবে এবং নিজেরাই প্র্যাকটিস করবে আর এগুলোকে কনভারসেশনে ব্যবহার করবে এবং একটু একটু করে ইংলিশের বয় কাটিয়ে উঠবে। যদি তুমি মন থেকে ইংলিশের বয় কাটিয়ে উঠতে পারো তাহলে তুমি গ্যারান্টি কয়েক মাসের মধ্যে ইংলিশে কথা বলবে। You have to understand that English is very easy. Dear viewers, do you know how to speak English? Yes, I know how to speak English. Do you believe that English is easy? Yes, I believe that English is easy. You have to understand that English is very easy. চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।